হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থ্রু ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য অফিসিয়াল গেজেট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই গেজেট নোটিফিকেশনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই নোটিফিকেশনে কী কী পরিবর্তন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি এই নিয়োগ সম্পর্কিত কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকবে না। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হওয়া গেজেট নোটিফিকেশনে 3টি পদের কথা উল্লেখ করা আছে: গ্রুপ সি ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান। প্রথমে আলোচনা করব গ্রুপ সি পদের সম্পর্কে। এখানে দেখে নাও, প্রথমে বলা আছে স্যালারি। রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা 2019 সালের নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে। গ্রুপ সি পদে জয়েন করবার পরে তোমরা প্রথম মাস থেকে মোটামুটি 29 থেকে 30 হাজারের মধ্যে স্যালারি পাবে। নেক্সট দেখে নাও এজ লিমিট। 1/1/2025 হিসেবে তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে গ্রুপ সি ক্লার্ক পদের ক্ষেত্রে। তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে। তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পাবে। তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমরা 8 বছরের ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখে নাও গ্রুপ সি পদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফিল আপের লাস্ট ডেট অতিক্রম করার আগেই ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তুমি যদি গ্রুপ সি পদের জন্য ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তোমাকে মিনিমাম ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এই নোটিফিকেশনে কিন্তু সেটাই বলা আছে। নেক্সট দেখে নাও গ্রুপ সি পদের এক্সাম প্যাটার্ন। প্রথমে রিটেন এক্সাম হবে, ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। রিটেন এক্সাম হবে 60 নম্বরের। কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টাইপিংয়ে থাকবে 15 নম্বর। একাডেমিকের ওপর 10 নম্বর থাকবে। এক্সপিরিয়েন্সের ওপর 5 নম্বর থাকবে। ইন্টারভিউর উপর 10 নম্বর থাকবে। টোটাল 100 মার্কস থাকবে গ্রুপ সি পদের ক্ষেত্রে। তোমরা যদি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ সি পদে কাজ করে থাকো সেক্ষেত্রে প্রতি বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। ম্যাক্সিমাম 5 বছরের জন্য 5 নম্বর দেওয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেট 5 বছর বা 5 বছরের বেশি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ সি পদে কাজ করে থাকে বা কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম 5 নম্বর দেওয়া হবে। আর যাদের অভিজ্ঞতা 5 বছরের কম সেক্ষেত্রে প্রতি বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। নেক্সট দেখে নাও, লিখিত পরীক্ষায় ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। গ্রুপ সি অথবা ক্লার্ক পদের ক্ষেত্রে ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিকের নির্ধারিত পার্সেন্টেজ অথবা ডিভিশনের উপর বেস করেই একাডেমিকের নম্বর দেওয়া হবে। এই গেজেট নোটিফিকেশনে কিন্তু সেই কথাটাই বলা আছে, এখানে দেখে নিতে পারো। টোটাল একাডেমিকের ওপর 10 নম্বর থাকবে। তুমি যদি ওল্ড হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন অথবা ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে 10 নম্বর দেওয়া হবে। তুমি যদি সেকেন্ড ডিভিশন অথবা সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে 8 নম্বর দেওয়া হবে। আর তুমি যদি থার্ড ডিভিশন অথবা তার নিচের কোনো নাম্বার পেয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাকে 6 নম্বর দেওয়া হবে। নেক্সট দেখে নাও গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্টের স্যালারি রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা 2019 সালের নিয়ম অনুযায়ী দেওয়া হবে। গ্রুপ ডি পোস্টে জয়েন করবার পর তোমরা প্রথম মাস থেকেই 22,500 থেকে 23,500 মধ্যে স্যালারি তোমরা পাবে। নেক্সট দেখে নাও এজ লিমিট। 1/1/2025 হিসেবে গ্রুপ ডি পোস্টের জন্য তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি 5 বছরের ছাড় পাবে। তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাবে। পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করলে 8 বছরের ছাড় পাবে। নেক্সট দেখে নাও গ্রুপ ডি পদের শিক্ষাগত যোগ্যতা। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফিল আপের লাস্ট ডেট অতিক্রম হবার আগেই মাধ্যমিক অথবা মিনিমাম 8ম শ্রেণী পাশ করে থাকতে হবে। নেক্সট দেখে নাও এক্সাম প্যাটার্ন। রিটেন এক্সাম হবে ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। রিটেন এক্সামে টোটাল 40 নম্বর থাকবে। এক্সপিরিয়েন্সের ওপর 5 নম্বর থাকবে। ইন্টারভিউর ওপর 5 নম্বর থাকবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ ডি পদে তুমি যদি কাজ করে থাকো সেক্ষেত্রে প্রতি বছরের জন্য এক্সপিরিয়েন্সের ওপর 1 নম্বর করে দেওয়া হবে। ম্যাক্সিমাম 5 বছরের জন্য 5 নম্বর দেওয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেটের 5 বছর বা 5 বছরের বেশি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে গ্রুপ ডি পদে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম 5 নম্বর দেওয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেটের অভিজ্ঞতা 5 বছরের কম থাকে সেক্ষেত্রে প্রতি বছরের জন্য তাকে 1 নম্বর করে দেওয়া হবে। নেক্সট দেখে নাও, লিখিত পরীক্ষা ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। নেক্সট দেখে নাও লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান পদের স্যালারি রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা 2019 সালের নিয়ম অনুযায়ী দেওয়া হবে। তাছাড়া নেক্সট দেখে নাও এজ লিমিট। 1/1/2025 হিসেবে লাইব্রেরিয়ান পদের জন্য ন্যূনতম 20 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। যদি তুমি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি 3 বছরের ছাড় পাবে। যদি তুমি পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি 8 বছরের ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখে নাও লাইব্রেরিয়ান পদের শিক্ষাগত যোগ্যতা। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অথবা ফর্ম ফিল আপের লাস্ট ডেট অতিক্রম করার আগেই যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সাথে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে। নেক্সট দেখে নাও এক্সাম প্যাটার্ন। রিটেন এক্সাম হবে ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। রিটেন এক্সামে 75 নম্বর থাকবে। প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর 10 নম্বর থাকবে। এক্সপিরিয়েন্সের উপর 5 নম্বর থাকবে। ইন্টারভিউর উপর 10 নম্বর থাকবে। টোটাল 100 মার্কস থাকবে এখানে। লাইব্রেরিয়ান পদের জন্য টোটাল 100 মার্কস থাকবে।
সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে কাজ করে থাকলে প্রতি বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এক্সপিরিয়েন্সের ওপর। ম্যাক্সিমাম 5 বছরের জন্য 5 নম্বর দেওয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেটের 5 বছর অথবা 5 বছরের বেশি সরকার অথবা সরকার পোষিত বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে কাজ করার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তাকে ম্যাক্সিমাম 5 নম্বর দেওয়া হবে। যদি কোনো ক্যান্ডিডেটের 5 বছরের কম এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে তাকে প্রতি বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি এবং গ্রাজুয়েশনের নির্ধারিত পার্সেন্টেজ অথবা ডিভিশনের উপর বেস করেই কিন্তু একাডেমিকের নম্বরটা দেওয়া হবে। তুমি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অনার্স নিয়ে গ্রাজুয়েশন যদি পাশ করে থাকো, সেক্ষেত্রে ফুল মার্কস থাকছে একাডেমিকের উপর 6 নম্বর। আর তুমি যদি পাস কোর্স অথবা জেনারেলে গ্রাজুয়েশন করে থাকো, সেক্ষেত্রে একাডেমিকের উপর ফুল মার্কস থাকছে 4 নম্বর। তুমি যদি স্পেশাল অনার্স বা কনডেন্সড অনার্স নিয়ে পাশ করে থাকো, সেক্ষেত্রে একাডেমিকের উপর 4 নম্বর ফিক্স থাকছে। গ্রাজুয়েশন অনার্সে ফার্স্ট ক্লাস অথবা ফার্স্ট ডিভিশন নিয়ে যদি পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে 6 নম্বর দেওয়া হবে। তুমি যদি সেকেন্ড ডিভিশন অথবা সেকেন্ড ক্লাসে পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে 4 নম্বর দেওয়া হবে। তুমি যদি থার্ড ডিভিশন অথবা তার নিচের নম্বর পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। পাস কোর্সের ক্ষেত্রে দেখে নাও, তুমি যদি ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে 4 নম্বর দেওয়া হবে। তুমি যদি সেকেন্ড ক্লাস নিয়ে পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে 3 নম্বর দেওয়া হবে। থার্ড ডিভিশন অথবা থার্ড ক্লাসে পাশ করে থাকলে, সেক্ষেত্রে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। তারপর 2 নম্বর দেখে নাও, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি লাইব্রেরি সায়েন্সের উপর কোর্স করে থাকো, সেক্ষেত্রে ফুল মার্কস থাকছে 4। লাইব্রেরি সায়েন্সে যদি তুমি ফার্স্ট ডিভিশন অথবা ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে 4 নম্বর দেওয়া হবে। যদি তুমি সেকেন্ড ক্লাস অথবা সেকেন্ড ডিভিশনে পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে 3 নম্বর দেওয়া হবে। আর থার্ড ডিভিশন অথবা তার নিচে কোনো নাম্বার পেয়ে যদি তুমি পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। তাহলে একাডেমিকের উপর টোটাল 10 নম্বর থাকছে। গ্রাজুয়েশন অনার্সের উপর 6 নম্বর থাকছে, গ্রাজুয়েশন পাস কোর্সের উপর 4 নম্বর থাকছে, এবং স্পেশাল অনার্স অথবা কনডেন্সড অনার্সের ক্ষেত্রে 4 নম্বর ফিক্সড থাকছে। আর লাইব্রেরি সায়েন্সের উপর 4 নম্বর থাকছে। নেক্সট দেখে নাও, আঞ্চলিক কমিশনের সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়োগপত্র ইস্যু করবে। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে 30 থেকে 60 দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে। যোগদানের সময় প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র যাচাইকরণ হবে। যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথি জমা দেন, অথবা যদি কমিশন কর্তৃক কোনো ভুল হয়, তাহলে সুপারিশ বাতিল হয়ে যাবে এবং নিয়োগ বাতিল বলে গণ্য হবে। তোমরা ফর্ম ফিল আপ করার সময় ভালোভাবে দেখে ফর্ম ফিল আপ করবে, যাতে কোনো ডিটেলস বা কোনো ডেটা যেন ভুল না হয়। যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন ইউটিউবে ফর্ম ফিল আপের অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওগুলো ভালোভাবে দেখবে, আর সাবমিট করবার আগে যখন প্রিভিউ ফর্ম আসবে, সেই প্রিভিউ ফর্মটাও আগে ভালোভাবে দেখে নেবে কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে, তাহলে সেই ভুলটা সংশোধন করে নেবে। যদি কোনো ভুল থাকে, পরবর্তী সময় কিন্তু অনেক সমস্যা হয়। মেজর কোনো যদি ভুল থেকে যায়, সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাফিডেভিট করতে হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। সেই প্রবলেমগুলোতে যাতে পড়তে না হয়, সেই জন্য ফর্ম ফিল আপের সময় ভালোভাবে দেখে শুনে ফর্মটা ফিল আপ করে নেবে। পুরুষ প্রার্থীদের কোনো বালিকা বিদ্যালয় নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। গেজেট নোটিফিকেশনে যে তথ্য দেওয়া আছে, সেই বিষয়গুলোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। নেক্সট দেখে নাও, ওএমআর শিট সংরক্ষণ। লিখিত পরীক্ষার ওএমআর শিট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর পর নষ্ট করা হবে। ওএমআর শিটের স্ক্যান করা ছবি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে। প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে। নেক্সট দেখে নাও, সংশ্লিষ্ট রিজিওনাল কমিশনগুলো কাউন্সিলিং পরিচালনা করবে। কাউন্সিলিংয়ের সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবেন। কাউন্সিলিংয়ে পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে না চাইলে বা কোনো বিদ্যালয় চুজ না করলে, প্রার্থী পরবর্তীকালে আর কোনো কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সুপারিশপত্র ইস্যু হওয়ার তারিখ থেকে 90 দিনের জন্য বৈধ থাকবে। সুপারিশপত্র যেদিন ইস্যু হচ্ছে, সেই দিন থেকে 90 দিন পর্যন্ত সুপারিশপত্রটা বৈধ থাকবে, যা বিশেষ ক্ষেত্রে 60 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। শূন্য পদের 2 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। যার শূন্য পদ আছে, তার 2 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। শূন্য পদ অনুযায়ী একটি প্যানেল এবং একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর, তাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস, মোট প্রাপ্ত নম্বর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে। ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত মানেই নিয়োগের অধিকার নিশ্চিত নয়। তোমার যদি ওয়েটিং লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে তোমার যে 100% চাকরি হবে, এটা কিন্তু নিশ্চিত নয়। ওয়েটিং লিস্টে নাম থাকা মানে তুমি চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছো। যে ক্যান্ডিডেটের প্যানেলে নাম আছে, সেই ক্যান্ডিডেট যদি কাউন্সিলিংয়ে অংশগ্রহণ না করে বা স্কুলে জয়েন না করে, সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের ডাকা হবে। জয়েনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন দেখা যাচ্ছে 100টা পোস্ট খালি আছে, তখন ওয়েটিং লিস্ট থেকে 100 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। এইভাবে ওয়েটিং লিস্টটা কাজ করে। নেক্সট দেখে নাও, যদি একাধিক প্রার্থীর মোট নম্বর একই হয়, সেক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে। তাতেও যদি সেম দেখা যায়, তারপর একাডেমিকের স্কোর দেখা হবে। তাতেও যদি সেম দেখা যায়, সবশেষে জন্ম তারিখের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে।
নেক্সট দেখে নাও, আবেদনপত্র শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কমিশনের ওয়েবসাইটে গিয়েই সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে সাবমিট করলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম গ্রাহ্য করা হবে না। এই জায়গাটা মাথায় রাখবে। এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তাছাড়া কোর্টের দ্বারা ক্যান্ডিডেট যেন কখনোই দোষী সাব্যস্ত না হয়, এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকা কিন্তু বাধ্যতামূলক। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য শুধুমাত্র কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো এবং সম্পূর্ণ গেজেটটি অনুসরণ করো। কমিশনের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে এই নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট যদি তোমরা সঠিকভাবে পেতে চাও, সেক্ষেত্রে তোমরা WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা দেখে নেবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মকে তোমরা কিন্তু ট্রাস্ট করবে না, এই বিষয়টাই কিন্তু গেজেট নোটিফিকেশনে বলা আছে। নেক্সট দেখে নাও সিলেকশন প্রসেস। প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর রিটেন টেস্ট হবে, টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হবে, তারপর অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য উইন্ডো ওপেন হবে। কোনো প্রশ্ন বা উত্তর যদি ভুল থাকে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার প্রশ্ন বা উত্তরের জন্য অবজেকশন রেইজ করতে হবে। তারপর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে, রিটেন টেস্টের রেজাল্ট প্রকাশিত হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে, তারপর ফাইনাল প্যানেল লিস্ট পাবলিশ হবে, তারপর সিলেক্টেড ক্যান্ডিডেটসদের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তাদের পছন্দ অনুযায়ী স্কুলের প্রিফারেন্স দিতে হবে WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তারপর কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে, সবশেষে কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রাপ্ত স্কুলে জয়েন করতে হবে। এটাই হচ্ছে ফুল সিলেকশন প্রসেস গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে। এই গেজেট নোটিফিকেশনের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও এই গেজেট নোটিফিকেশনটা সম্পূর্ণ দেখে নিতে পারো। গ্রুপ সি পোস্টের সিলেবাসটা এখানে দেখে নাও। এখানে প্রথমে বলা আছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে 15টা কোশ্চেন থাকবে এবং 15 মার্কস থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1। জেনারেল নলেজ থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্সের থেকে কোশ্চেন থাকবে। এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে এক্সাম দিতে যাওয়ার আগে। তাছাড়া নেক্সট এখানে দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস। এখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে সেগুলো এখানে বলা আছে, তোমরা একটু দেখে নাও। তাছাড়া নেক্সট এখানে দেখে নাও ইংলিশ। ইংলিশ সেকশন থেকে 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস। এই ইংলিশের থেকে থাকবে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম এবং অ্যান্টোনিম। এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে। ম্যাথের থেকে থাকবে সিম্পলিফিকেশন, ডেসিমালস, রেকারিং ডেসিমালস, ডিভিসিবিলিটি, LCM, HCF, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস। পার্সেন্টেজের থেকে থাকবে, শতকরার থেকে থাকবে, লাভ ক্ষতির থেকে থাকবে, ডিসকাউন্টের থেকে থাকবে, সিম্পল ইন্টারেস্টের থেকে থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে কোশ্চেন থাকবে। এটা হচ্ছে তোমার গ্রুপ সি পোস্টের সিলেবাস। নেক্সট দেখে নাও গ্রুপ ডি পোস্টের সিলেবাস। এখানে প্রথমে বলা আছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে 15টা কোশ্চেন থাকবে, 15 মার্ক। তাছাড়া জেনারেল নলেজ থেকে তোমরা পড়তে পারো ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্সের টপিকগুলো ভালোভাবে দেখে যাবে এক্সাম দিতে যাওয়ার আগে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস। এই টপিকগুলো ভালোভাবে দেখে নেবে। নেক্সট দেখে নাও আরিথমেটিক। আরিথমেটিক থেকে টোটাল 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস। এর মধ্যে থাকবে সিম্পলিফিকেশন, ডেসিমালস, ফ্র্যাকশন থাকবে, লসাগু গসাগু থাকবে, গড় থাকবে, রেশিও অ্যান্ড প্রপোর্শনস থাকবে, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই টপিকগুলো থেকে কোশ্চেন থাকবে। তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে এই টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তাছাড়া তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার। তাছাড়া ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।